আজকে আলহামদুলিল্লাহ 14 নম্বর রোজা আমরা কমপ্লিট করলাম। তো আজকে বানালাম একটু কাস্টার্ড কুনাফা সিমাই। তো চলুন রেসিপিটা পুরোটাই দেখে নিই কেমনভাবে বানিয়েছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পৌঁছে গেছি গ্রামের বাড়িতে। তো এবার একটু নিচে যাব, দেখি কী রান্নাবান্না হবে, সেগুলো করবো। আর আজকে রাস্তাটা খুব সুন্দর ছিল, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো নিচে যাই, দেখি কী কী হয়। তো ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। তো এই যে এক জোড়া লোফার কিনেছি, আর এক জোড়া এই যে এটা নিয়েছি। বাটা থেকে কেনাকাটা করেছি। ঘুম থেকে উঠেই মেজাজ খারাপ। এই দেখেছেন কিভাবে মার্বেলের উপরে সব রং খেলেছে, খেলে কি অবস্থা করে দিয়েছে। কত মানে এই যে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষেও যাচ্ছে না। কি আর বলবো, বলতে গেলে এখনই দাঙ্গা ফাসাদের কথা উঠে। তো আমি আজকে ইফতারের জন্যে কুনাফা কাস্টার্ড সামাই বানাচ্ছি। তো তার জন্যে কড়াইয়ে একদম 1 চামচ মতো ঘি দিয়েছিলাম, যদিও কড়াইটা হিট হওয়া ছিল। তো তার সঙ্গে এই যে কয়েকটা ড্রাই ফ্রুটস হালকাভাবে রোস্ট করে নিলাম। রোস্ট করে নিয়ে সেগুলো তুলে নিলাম। আর আমি যে লাচ্ছা সিমাইটাকে একদম ঝুরঝুরো করে ভেঙে আগে থেকেই রেখে দিয়েছি, ওটা আর আপনাদের দেখাইনি। তো আমি ওই লাচ্ছা সিমাইটাকে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমকে লো করে হালকা হালকাভাবে ভাজতে হবে। কখনোই আপনারা গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে কিংবা জ্বলে যাবে। তো আস্তে আস্তে সেটাকে একদম আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর তার সঙ্গে খুব অল্প পরিমাণে একটু মানে আমুল পাউডার দুধ অ্যাড করবেন, তাহলে এটা টেস্টের জন্যে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমি খুব অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা তুলে নেব, আর কিছুটা আমি দেখতে সুন্দরের জন্য কালার অ্যাড করব। যদিও আমার কাছে জাফরানটা এই সময় নেই, তো আমি আপনাদের এখানে ফুড কালারটা অ্যাড করেই দেখালাম। আপনারা চাইলে এটাতে জাফরান অ্যাড করতে পারেন। আর আমি এদিকে এবার কাস্টার্ডটা তৈরি করে নেব। তো আমি 500 মিলিলিটার দুধ নিয়েছি, তাতে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি দিতে পারেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন, মিষ্টি খাবেন, হালকা মিষ্টি হালকা। তো এই যে দুধটায় আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তারপরে আমি এতে অ্যাড করব কাস্টার্ড পাউডার। তো আমি কাস্টার্ড পাউডারটাকে আলাদা একটা কাচের গ্লাসে প্রথমে গুলে নিয়েছি, নাহলে এতে যখনই দিতে যাব কাস্টার্ডটা দলা দলা হয়ে যাবে, দিয়ে সেটাতে লাম্প থেকে যাবে। আর লাম্প থাকলে কখনোই এই কুনাফা কাস্টার্ড সিমাইটা ভালো হবে না, আর সেটা সব সময় মুখের মধ্যে পড়বে খেতে যাওয়ার সময়। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আলাদা গ্লাসে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তাতে আমি আমার প্রয়োজন মতো মানে কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি এতে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা যার কাছে কমফোর্টেবল লাগবে সে সেটাই করবে। তো এই যে কাস্টার্ড পাউডারটা আমি এই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে দিয়ে সেটাকে মিলিয়ে নেব, যেন তলায় দেখবেন অনেক সময় লেগে লেগে থাকে, সেটাও যেন না থাকে। তো আমি এই যে ফুল মানে 2 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওই গরম দুধের সঙ্গে আমি অ্যাড করব কাস্টার্ড পাউডারটা। তারপরে জানেন কাস্টার্ডকে মানে গরমের মধ্যে দিলেই সে অটোমেটিক একটা লিকুইড থেকে ঘনর দিকে এগিয়ে আসবে। তো আমি এটা কন্টিনিউ চামচটা নাড়াতে থাকবো, নাহলে এটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আপনাদেরও বলছি যে মানে যখনই অ্যাড করবেন তারপরে সঙ্গে সঙ্গে এটা নাড়তে থাকবেন, তলায় লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো দেখুন এই রকমের থিকনেস আসবে, এর থেকে বেশি থিকনেস করার দরকার নেই, তাহলে আরও বেশি হার্ড হয়ে যাবে। তো এবার আমি যেটা আগে তুলে রেখেছিলাম কালার মিশাইনি, সেটা এই পাত্রের মধ্যে একটু ঠেসে ঠেসে মানে রেখে দেব। আর একটু সময়ের পরিমাণটা হলে আরও বেশি ভালো হতো। তো আমরা যেহেতু লোকজন দুটো,
তো আমরা একটু অল্পই ইউজ করব, দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব কাস্টার্ডটা, পুরোটা দেব না কিন্তু কিছুটা কাস্টার্ড দেব, যাতে এই সিমাইগুলো আপনার কাস্টার্ডটা সোক করে সেটা নরম হয়ে যায় এবং একটা ফ্লেভার চলে আসবে। এবার আমি কালার দেওয়া যে সিমাইটা রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে তার উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, দিয়ে যে কাস্টার্ডটুকু বেঁচেছিল এটা আমি একদম উপর দিয়ে ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি মানে খুব সুন্দরভাবে ঢেলে দিলাম। ড্রাই ফ্রুটস যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। তারপরে আমি এটা ক্লিন র্যাপে করে জড়িয়ে ফ্রিজে মিনিমাম 4 ঘন্টা রেখে দেবো। এই সব জিনিস ঠান্ডা না হলে ভালো লাগে না। আপনি কাস্টার্ড বানান, কুনাফা কাস্টার্ড সিমাই বানান, আপনাকে সব সময় এই ডিজার্টগুলোকে না ঠান্ডা খেলে তার টেস্টটা আপনি প্রপার পাবেন। আর ক্লিন র্যাপটা দেওয়ার কারণ ফ্রিজের যে ময়েশ্চার থাকে সেটা ড্রাই হয়ে যায়, তো এটা দিলে আপনার মানে খুব সুন্দর হয়ে থাকবে। আমি এই যে এবার ফ্রিজে ভরে দেবো। তো এক হাতে ক্যামেরা, এক হাতে ফ্রিজ খোলা, তো একটু নড়বড়ে হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার ফ্রিজ খুব অগোছালো হয়ে আছে। তো ইফতারের সময় হয়ে এলো, তো ইফতার তো রেডি করতেই হবে। তো ফলমূল কাটা হয়ে গেছে, আর তার সঙ্গে আমরা এখন খাচ্ছি প্যাকেটেরই বেদানার জুস। তো বেদানার জুসে আমরা একটু লবণ আর তার সঙ্গে গোলমরিচ পাউডার অ্যাড করি, তাহলে সেটা টেস্টি হয়। তো আমি 4 ঘন্টা পরে বের করলাম, আর ভীষণ সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি এটা প্রথমে চামচ দিয়ে কেটে তুলে নিয়েছি, তারপরে সেটা আপনাদের আর দেখাইনি, একটা চাকু দিয়ে কেটে পিস পিস বানিয়েছিলাম। তো কি বলবো, এত অসাধারণ টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আপনারা বানিয়ে খাবেন তবেই বুঝতে পারবেন যে এটা এত অসাধারণ একটা মানে সুইট ডেজার্ট হয়েছে, অসাধারণ হয়েছে। আমি এই যে ইফতারে নিয়ে নিলাম, তারপরে আবার পরে খাওয়া দাওয়া হবে। তো চলুন, ইফতারেরও সময় হয়ে এসছে, তো আমরাও এখন বসে পড়েছি। আর জানেন প্রত্যেকে এটা আমাদের ইবাদতের মাস, তো আমরা এই মাসটাকে সেইভাবেই পালন করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজেরা।